আগের দিন তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমি কোথাও একটা যাচ্ছি হঠাৎ করে। তো আজকে চলো তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো। নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো এখন কাঁথির ওয়েদারটা এই মুহূর্তে একটু ঠান্ডা ঠান্ডা, সকালে ভীষণ গরম ছিল কিন্তু একটু আগেই একটুখানি ঝড় উঠেছিল, বৃষ্টি সেভাবে হয়নি, তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু একদম নর্মাল রাস্তা, নর্মাল মানে একদম ন্যাশনাল হাইওয়ে, এটা NH 116B, একদম তোমার যাচ্ছে পুরীর বালেশ্বরে। তো এটা দিয়ে তোমরা গেলে সোজা দীঘা পেরিয়ে বর্ডার উড়িষ্যার যেটা পড়ে ওখানে যেতে পারবে। তো এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড কাঁথির। এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, খাওয়ার দোকান আছে। আমি থাকি মেচেদা বাস স্ট্যান্ডে, সেখান থেকে প্রত্যেকটা গাড়ি এসে তারপর খড়গপুর বাস স্ট্যান্ডে দাঁড়ায়, তারপর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দাঁড়ায়। তো এখানেই থাকে আমার ননদ। তো ও ভাড়াই থাকে, ওর নিজস্ব শ্বশুরবাড়ি একটুখানি কাঁথি থেকে 10 মিনিট মতন ভেতরে। তো ছেলের স্কুলের পড়াশোনার জন্য এখানেই ভাড়া থাকে। তো যাই হোক, যখনই আমি কলকাতা থেকে আসি, আমার ছেলে একটু ঘুরতে ভালোবাসে আর ওর বাড়িতে যেতে ভালোবাসে, যেহেতু ওরও একটা ছেলে আছে, তার জন্য ওর সাথে খেলতে পারে। ওই কারণেই আমি এলে ওদের বাড়ি থেকে একটু ওকে ঘুরিয়ে আনি। তো বলতে বলতে চলেই এসেছি ওদের বাড়িতে। তো সন্ধেবেলা এসেছিলাম, ভেবেছিলাম রাতে চলে যাব, কিন্তু রাত্রেবেলা আর যাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে অনেক লেট হয়ে গেছিলো। আর ওর ছেলেও যেতে দিচ্ছিল না, ভাই অনেক দিন পরে এসছে, তাই ভাইয়ের সাথে খেলবে বলে। তো ওই জন্য রাত্রেবেলাটা থেকে গেছিলাম। পরের দিন সকালবেলা যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু পরের দিনও সকালে যাওয়া হয়নি, যেতে যেতে সেই বিকেলবেলা হয়ে গেছিলো। তো আমার ছেলে এসেই ফার্স্টে দেখো ঘরে ঢুকে একদম লাফালাফি শুরু করে দিয়েছে। আর ও যখনই এখানে আসে লাফালাফি খেলাধুলো করতে করতে, মানে ও বাড়ি যেতে চায় না সেভাবে, যেহেতু সবসময় একা থাকে, তাই জন্য একটা সঙ্গী পেয়ে গেলে আর ও সেভাবে বাড়ি টাড়ি যেতে চায় না। কিন্তু রাতে কোনো দিন এখানে থাকেনি, আমি যতবারই এসেছি সন্ধ্যাবেলা এসে রাতে চলে যাই, তাই জন্য আজকেও রাত্রেবেলা থাকার সময় ও একটুখানি প্রথমে কান্নাকাটি বা বায়না করছিল যে থাকবে না থাকবে না, তারপর একটু বুঝিয়ে বলতে থেকেই গেছে রাত্রেবেলা। তো যাই হোক, ওর পিসি এখন মাংস হবে রাত্রে, তার জন্য সব কিছু ব্যবস্থা করছে। আর আমি আসার পরেই কিন্তু খেতে বসে গেছিলাম, মানে খাওয়া দাওয়াই শুধু করেছি রাত পর্যন্ত, সেটা আর দেখানো হয়নি। তো আমি কিনে এনেছিলাম চপ, চিংড়ি মাছের চপ আর ভেজিটেবল চপ, তার কারণ অলরেডি এখানে রোল কিনে রাখা ছিল, এগ চিকেন রোল, তো সেটা খাবো, যার জন্য আমি আর বেশি তেমন কিছু আনিনি। তো খাওয়ার পরে পেট তো একেবারেই ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো মাংসের জন্য সব কিছু মশলাপাতি রেডি হয়ে গেছে, আমি কিছুই করিনি, আমি শুধু বসে বসে দেখেছিলাম। আমার ননদই রেডি করেছে সব কিছু, আমি করব বললাম কিন্তু আমাকে দিল না করতে। তো এখানে মাংস করবে বলে এবার ম্যারিনেট করে রাখা আছে। আর আজকের মাংসটা একটু নতুন রকমভাবেই হবে, মানে আমি যেভাবে করি, আমি বললাম যে সেভাবেই করতে, যেহেতু রাত হয়ে যাচ্ছে তো ওভাবে করলে তাড়াতাড়ি হবে। আর আমি যেভাবে করি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, যে পেঁয়াজ রসুনটা শুধু ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিই, আর মাংসের মধ্যে সমস্ত মশলা পরিমাণ মতন দিয়ে দিই, মানে আদা বাটা, পেঁয়াজ বাটা, এছাড়া তোমার যা যা গুঁড়ো মশলা আছে সব কিছু দিয়ে, টক দই দিয়ে একদম রেখে দিই। আর পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে মাংসটা আমি কড়াতে দিয়ে দিই। এবার নাড়তে নাড়তে মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়, আলুটা আগে থেকে ভেজে রাখাই থাকে। তো দেখো মাংসটা হয়ে গেছে, আর কষানোটা আমি ভিডিও করব বলে মনেই নেই, যখন ভিডিও করতে আসি দেখি রান্না হয়ে গেছে। তো আমার ছেলে খেতে বসে গেছে, এখন প্রায় রাত 10:30 বাজতে যায়, তো ও খেতে বসে গেছে। আর সবার আগে ওই বসেছে খেতে, তো আমরা তারপর পরেই খেতে বসেছিলাম। তো এটা নেক্সট দিন সকালবেলা, এখন আমার ননদ নেই, স্কুলে চলে গেছে, আর আমি সকালবেলা চা করলাম, আর ছেলেকে দুধ গরম করে দিলাম, তো খেয়ে দিয়ে ওর দাদার সাথে খেলতে বসেছে। তারপর আমরা মোটামুটি দুপুরবেলা আবার টুকটাক খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমার বাড়ি চলে এসেছি। তো এই ছোট্ট ভিডিওটা আমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ছেলে ভীষণ এনজয় করেছে ওখানে গিয়ে, বিকেলবেলা তো আসতেই চাইছিল না, ওর দাদাও ছাড়তে চাইছিল না। তো যাই হোক, কলকাতা ফিরে যেতে হবে, যার জন্য চলে এলাম, হাতে আর টাইম নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা।